3:30। দেখো ভাত নিয়ে বসে আছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম প্রমাস সংসারের আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। দেখতে থাকো কী কী হয় না সারাদিন শুরু করব। অম্বুবাচী তো গতকাল ছাড়িয়ে গেছে। আজকে একটু কাচাকুচি টুচি আছে, সেগুলো করতে হবে, মাথাটাও ঘষতে হবে। তো সেগুলোই করব। আর কী কী রান্নাবান্না হয় সারাদিন, কী কী কাজবাজ হয় সবটা শেয়ার করব। আর বহুদিন থেকে না একটু কচুর পাতা বাটা খেতে ইচ্ছা করছে। চলো এখন যাই দেখি কচুর পাতা পাই কিনা। ভিডিওটা শুরু করি। আর রাতে তোমাদের দেখাচ্ছিলাম না গাছ, এখন দিনের বেলা দেখো যাওয়া আসাই করা যাচ্ছে না। তো বেরিয়ে পড়েছি কচু পাতা খোঁজার উদ্দেশ্যে। বহুদিন থেকে না কচু পাতা খাওয়া শখ হচ্ছে, একটা পেয়েছি, কিন্তু খেলে চুলকাবে মনে হচ্ছে। কি হবে এটুকুতে? পাচ্ছি না করে এতগুলো পেলাম, তো ওগুলো এখন ব্যবস্থা করে দেওয়ার সময় লাগবে। পাতা তো তুলে নিয়ে চলে এসেছি। এবার পাতাগুলো পাচ্ছিলাম না করে অনেকগুলোই পেয়েছি। তো এবার পাতাগুলোকে কেটে নেব, আর মোটা মোটা শিরাগুলো বাদ দিয়ে নিতে হবে। আর যেগুলো খুব পাকা মতো হয়ে গেছে সেই পাতাগুলোও বাদ দিতে হবে, নয়তো গলা ধরবে। তো এখানে আমি কেটে ডাটাগুলো দেখো ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে এই গ্যাসের পাইপটার জন্য দেখা যাচ্ছে না ভালো করে। তো আর শুনো ওইদিকে আছে ওর বম্মার ধারে, পাতাগুলো ডাটা থেকে আলাদা করে নিই। ওখানে দেখা যাচ্ছে না বলে আমি সরিয়ে নিয়ে আসলাম তোমাদেরকে দেখাতে। তো কে আমার মতো এরকম কচু পাতা, যে কোনো পাতা বাটা আমার বেশ ভালো লাগে খেতে। বহুদিন ধরে খাবো করে খাওয়াও ছিল না, মিক্সিটার সমস্যা ছিল, তারপর আমার গ্যাসের সমস্যা হয়। এতে যেহেতু প্রচণ্ড ঝাল রসুন দিয়ে তাই বানাতে হয়, তো ওই গ্যাসের ভয়ে আর খাওয়া হচ্ছিল না। তো আজকে ফাইনালি আমি নিয়ে চলে এসেছি, আজকে খাবোই, আর কোনো কিছুতে আটকাবে না। গ্যাসের ওষুধ টষুধ সব আনিয়ে রেখে দিয়েছি, আমার খেতেই হবে, আমার খুব ইচ্ছা হচ্ছে খেতে। কচুর পাতা বাটা খেতে আমার যে এত ভালো লাগে, প্রচণ্ড ঝাল হবে, এখনই জিভে জল চলে আসছে। তো চলো আমি এক এক করে ছাড়িয়ে নিই, আর কীভাবে করি সবটা তোমাদেরকেও শেয়ার করব। তোমরা ওইভাবে করতে পারো। আর কারা কারা কচুর পাতা বাটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওইদিকে আমার ভাত আজকে আছে, করো ভাত আছে, ভাত এখনও বসাইনি। ওই ভাতগুলো দিয়ে খাবো। এর সঙ্গে যদি গরম ভাত হয় না, আরোই জমে যায়। তো গরম ভাত এখন হবে না, করো ভাত দিয়েই খেতে হবে। খাওয়া হয়ে গেলে তারপরে আমি ভাতটাকে বসাবো। তো এক এক করে সব পাতাগুলো আমি সেই ডাটা থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটু ছুরি দিয়ে একটু কুচোনো বলতে মোটামুটি একটু কেটে নেব। নিয়ে ধুয়ে মিক্সারে দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়ে তেলের পরে দিয়ে ভালো করে নেড়ে নেব। তো চলো এক এক করে পুরো প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখনই জিভে জল চলে আসছে। বেটেও নিয়েছি, আর দেখানো হয়নি, খিদেও যা পেয়েছে না। এর মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। সবুজ যেহেতু সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, কালারটা বেশি ভালো আসবে। পুরো সবুজ। তেল গরম করতে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো। ভাত নিয়ে বসে আছি। গরম ভাত তো আরও ভালো হতো, কালকের বাসি ভাত, তার সঙ্গে কচু পাতা বাটা। বেশ তো খেলাম কচু পাতা দিয়ে। এখন বাজার নিয়ে চলে এসছে, চলো দেখি কি আছে এখানে, কি কাজ করছে দেখো। তো আজকে নিয়ে এসছে পার্শে মাছ দিয়ে আর কচুরমুখী দিয়ে ঝোল হবে। এই যে কচুরমুখী আর আলু এখানে কাটা আছে। তো পার্শে মাছ ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে পেঁয়াজটা মাছ ভেজে তুলে নিয়েছি, ভাত হয়ে গেছে। যেহেতু ভাত নিয়েছে না, ওই জন্য মেয়ের জন্য দুটো ভাত আলাদা করে তুলে নিলাম। খুব বেশি কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আর এবার আমি দেখো কচুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, ভালো করে মশলা কষিয়ে। আমার তো জিরে গুঁড়ো কড়াই আছে, একদিন করে রেখেছো তোমরা দেখেছো। তো সেই জিরে গুঁড়োটা আছে বলে আমার অনেকটা বাঁচোয়া। কিছুই বেশি রান্না আমি
শুধু হচ্ছে কচু দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, অতটা ঝোল করেছিলাম দেখেছিলে, তাই আর নেই, আর কিছুই নেই। এখন ভাত খাবো, চান করে এসেছি। 3:30 বাজে, 3:30। এখন রাত্রিরে একটু করেছি ডাল আর ওই তরকারিটাকে ফুটিয়েছিলাম। এখন এই বাসনগুলো মাজবো, তারপরে শুতে যাব। তো আজকের মতো এটুকুই, বেশি কিছু শেয়ার করতে পারলাম না। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এখন বাজে রাত 12টা 39। এখন আমার কাজ শেষ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।